আসসালামু আলাইকুম। আজকে চলে আসছে আমার সেই প্রাণপ্রিয় জন্মস্থান নাটোর জেলা। তো যাই হোক, পেছনে দেখতেই পাচ্ছেন প্রচুর আবাদি ভূমি বা জমি। আমরা বইয়ের ভাষায় জমি বলে থাকি, এলাকার ভাষায় ভূমি বলে থাকি। কেউ কেউ বিভিন্ন এলাকার আছে, এলাকা ভিত্তিক এক একজন এক এক রকম নাম বলে থাকে। কেউ বলে ভুঁই, আমরা বলি ভি, আবার অনেকে বলে সম্পত্তি। তো যাই হোক, আজকে যে জিনিসটা দেখানোর জন্য আসছি, আমাদের এই এলাকা প্রচুর পরিমাণে তরমুজ চাষাবাদ হয়। এক কথায় এমন কোনো চাষাবাদ বা এমন কোনো ফল নাই বাংলাদেশের আর কি সেগুলো হয় না, মোটামুটি সবই হয়। তো যাই হোক, সেটাই আর কি দেখানোর জন্য চেষ্টা করতেছি। আর আমাদের এলাকার যে তরমুজ হয় সেই তরমুজটা আমি আপনাদের কিনে দেখাবো এবং একজনের সাথে কথা বলবো বা একজন দুজনের সাথে যদি সম্ভব হয় কথা বলে আমাদের এলাকার একটু রিভিউ নেওয়ার চেষ্টা করব। আর খেজুর, আম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে মোটামুটি সবই চাষাবাদ হয়। এই যে আপনারা দেখেন, এইদিকে ধান চাষ হয়েছে এবং এখন একটু সামনের দিকে আগাই। সামনের দিকে এগিয়ে দেখি দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি, তাদের কাছ থেকে তাদের মুখের কথা শুনি, কি বলে শুনি। জি, ও আচ্ছা, না এমনি একটু চাইছিলাম কথা বলতে। হ্যাঁ, আমি একটু দূর থেকে আসছি, তো এই এলাকাটা একটু ভিডিও করে দেখাবো আর কি। এই এলাকার একটু বিস্তারিত শোনার জন্য আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। মানে আপনি অসুস্থতার জন্য কথা বলবেন না, তাই তো? আচ্ছা জি, ঠিক আছে। একবার ব্যর্থ হলাম, তাতে সমস্যা কি? কথায় আছে না, একবার না পারলে দেখো শতবার, আবার চেষ্টা করি। এগুলো কি আপনাদের জমি? আপনাদের জমি থেকে উঠা নিয়ে সরাসরি এখানে বিক্রি করতেছেন? ঢাকা ট্রাকে দিয়ে দেন নাকি? ট্রাকেও দেন? দেখি খুচরা হিসেবে বিক্রি করেন নাকি ওই যে ট্রাকে একবারে 100 পিস 200 পিস বা 500 পিস এর মধ্যে বিক্রি করেন? 100 পিস 200 পিস দিয়ে দেন। এই যে এখানে নিয়ে বসছেন, এগুলো কি খুচরা বিক্রি করার জন্য? জি জি। ও আচ্ছা, এই যে আমার বইয়ে তো আমরা পড়াশোনা করছি, এগুলোকে বলে জমি। আপনারা কি বলেন, জমি বলেন না ভি বলেন? ভুঁই মাটি দুটোই বলেন? ও, জমিও বলি। তাহলে কত দেওয়া লাগবে ওই পিস আপনাকে? 100 টাকা। ব্যাগ ট্যাগ থাকলে আপনারা ব্যাগ ট্যাগ দিতে বলে তাহলে আরেকটা নিতাম আর কি। ব্যাগ যে নাই, ব্যাগ দিয়ে তাহলে রাখেন, ধরেন। এটা আমার ব্যাগে নিলেই একটা বেশি নিতে পারবো না। তাহলে দুইটি দিয়ে দিই, বস্তা একটা দিয়ে দিই না তিনটি দেব? দুইটা দেন, তিনটা নিলে বেশি হয়ে যাবে। এগুলো ঢাকা তো কেজি হিসেবে বিক্রি করে, আপনারা কেজি হিসেবে বিক্রি করেন না? জি না জি না, আমরা পিস ওই হাটে বিক্রয় হয়। হাটে? ওরা দাড়ি বাদল নিয়ে এসে বসে থাকে আর আমার হাঁকসার উপর। আপনি একটু দড়ি দেন। বস্তাতে দিবেন, আমি বস্তা নিব কিভাবে? এটাই তো বড় চিন্তার বিষয়। মিষ্টি কুমড়া নেই? মিষ্টি কুমড়া কত করে পিস? ছোট বড় আছে কোনটা? ছোট বড় কোনটা কত করে একটু শুনি বলেন। 50 থেকে 60 টাকা, 40 আছে। ওই বড়গুলোই দেন, বড়গুলো একটা দেন। কত করে রাখবেন? হ্যাঁ, বড় গুণ 70 টাকা। কম রাখেন, আপনারা তো সরাসরি বিক্রি করছেন। আপনারা তো ওই যে পাইকারি নিচ্ছে, ছোট বড় গড় 60-50 টাকা। বড়টা তো বড় না, 50 টাকা রাখেন, দেন। একটাই দেন। আপনি কোন চালেন? কত রাখবেন? 70 টাকা। আর একটু কম রাখেন। আসলে বেশি করলে মানে একটু 10 টাকা দেন, 10 টাকা দেন। বেশি করলে একটু কম বেশি করে এত দূর রাস্তা যাওয়া লাগবে না। বাজি। হ্যাঁ, আপনি কোন চালেন? আমার চ্যানেল হচ্ছে ইউটিউব, কোনে নাই? ইউটিউব চ্যানেল মাসুদ রানা নাম। আসলে ভিডিও করার তো উদ্দেশ্য না, তরমুজ তো কেনাই যা হয়, এই জন্য আর কি নেই আপনাদের কাছ থেকে। দুই পাশ দিয়ে পাপাই দিতে পড়ে যাবে, ধরে যাবে নরম তো।
2-3 প্যাচ দিয়ে তারপরে ফিরত দেন, আরেকটা প্যাচ দেন। দুই প্যাচ দিছি। অনেকখানি হয়েছে। 10 পার হয়। এটা রাস্তার দুই পাশে এমন অসংখ্য তরমুজ ব্যবসায়ী তরমুজ নিয়ে বসে থাকে। আপনারা উত্তরবঙ্গে যদি যান তাহলে যাওয়ার সময় যদি আপনাদের প্রাইভেট গাড়ি থাকে তাহলে চাইলেই আপনারা স্বল্প মূল্যে কিনে খেতে পারবেন এবং চাইলে নিয়েও যেতে পারবেন এবং খুবই সাশ্রয়ী মূল্যে